একবার চোখ বন্ধ করে কল্পনা করা যাক তো, তপ্ত মরুভূমির বুক চিরে বয়ে আসছে একেবারে আগুনের মতো বাতাস। সালটা ১১৮৭। গ্যালিলির পাহাড়গুলোতে আজ যেন আকাশ থেকে আক্ষরিক অর্থেই আগুন ঝরছে। বাতাসে শুকনো ঘাস, পোড়া কটু গন্ধ, আর চারদিকে এক ভয়াবহ মৃত্যুর হাতছানি। তৃষ্ণায় বুক ফেটে যাওয়া একদল মরিয়া ক্রুসেডার আটকা পড়ে আছে সেখানে। আর হাজার হাজার আগুনের শিখার ঠিক মাঝখানে শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, ইতিহাস যাকে বাধ্য করেছে তলোয়ার হাতে তুলে নিতে। তিনি আর কেউ নন, স্বয়ং সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। এখন একটা প্রশ্ন জাগতেই পারে, একটা আস্ত পবিত্র শহরের ভাগ্য হাতের মুঠোয় নিয়ে আসলে কেমন অনুভব হয়, বিশেষ করে যখন জানা থাকে যে একটিমাত্র ভুল সিদ্ধান্ত হাজার বছরের রক্তক্ষয়ী প্রতিশোধের জন্ম দিতে পারে। আজকের এই বিশ্লেষণে আমরা কেবল একটা যুদ্ধের গল্পই জানব না, বরং দেখব এক দীর্ঘ প্রতীক্ষিত ঘরে ফেরার গল্প, এমন এক ক্ষমার গল্প যা সেই নিষ্ঠুর মধ্যযুগীয় পৃথিবীকে রীতিমতো স্তম্ভিত করে দিয়েছিল। ১. হাতিনের আগুন। এই গল্পের একেবারে গভীরে প্রবেশ করলে দেখা যাবে কেন্দ্রবিন্দুতে যিনি আছেন তাকে কেবল একজন দিগ্বিজয়ী বীর হিসেবে ভাবলে কিন্তু মস্ত বড় ভুল হবে। সালাহুদ্দিন আইয়ুবী ছিলেন মূলত একজন কুর্দি তরুণ, যিনি আসলে যুদ্ধের চেয়ে বই পড়তেই অনেক বেশি ভালোবাসতেন। দামেশকে শান্ত পরিবেশে বড় হওয়া এই মানুষটি তলোয়ারের চেয়ে ধর্মতত্ত্ব নিয়েই থাকতে চাইতেন বেশি, কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে যায় ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে। ২. গভীর ক্ষত। এই হাতিনের ময়দানে আসার আগে আমাদের একটু পেছনে তাকাতে হবে। এই বিশাল সংঘাতের আসল কারণ বুঝতে হলে জানতে হবে প্রায় ৮৮ বছরের পুরনো এক গভীর ক্ষতের কথা। মুসলিম বিশ্বের জন্য সেটা ছিল এক বিশাল মানসিক ট্রমা, বলতে গেলে এক অবিশ্বাস্য লজ্জা যা তারা কোনোভাবেই ভুলতে পারছিল না। সালটা ১০৯৯। প্রথম ক্রুসেড যখন জেরুজালেম দখল করল, তখন পৃথিবী এক নারকীয় বিভীষিকা দেখেছিল। ঐতিহাসিকরা বর্ণনা করেছেন আক্রমণকারীদের ঘোড়ার হাঁটু পর্যন্ত নাকি রক্তে ডুবে গিয়েছিল। তারা কোনো পবিত্র স্থান বা নিরপরাধ মানুষের একদমই পরোয়া করেনি। মুসলিমদের কাছে জেরুজালেম হারানোটা ছিল ঠিক কলিজায় এক গভীর ক্ষতের মতো। আর এই ভয়ঙ্কর নির্মমতা প্রতিশোধের আকাঙ্ক্ষাই ছিল শত বছর ধরে জমে থাকা এক আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায় ছিল। এই ঘটনা প্রবাহ থেকে পুরো চিত্রটা বেশ পরিষ্কার হয়ে যায়। ১০৯৯ সালের পর মুসলিম বিশ্ব ছিল একদম ছন্ন ছাড়া। নিজেদের মধ্যে রেষারেষিতেই তারা বেশি ব্যস্ত ছিল। কিন্তু সালাহুদ্দিন খুব দ্রুতই একটা ব্যাপার বুঝে গিয়েছিলেন, ক্রুসেডারদের আসল শক্তি তাদের তলোয়ারে নয়, বরং মুসলিমদের বিভক্তির মধ্যে। ১১৮৮ সালের দিকে তিনি এক অবিশ্বাস্য কাজ করে বসলেন। মিশর আর সিরিয়াকে এক করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন, যা নীল নদ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত। তিনি কেবল ক্ষমতা দখল করেননি, মানুষকে এক পতাকার নিচে নিয়ে এসেছিলেন। এটা ছিল সত্যিকারের একটা গেম চেঞ্জার। ৩. সেরা রণকৌশলী। এবার আসা যাক মূল সংঘাতে। সেই সময় একটা শান্তি চুক্তি কিন্তু বজায় ছিল, তবে তা ভাঙল রেনাল্ড অফ চ্যাটেলন নামে এক হটকারী দস্যুর কারণে। সে হাজিদের কাফেলা আক্রমণ করল, নারী শিশুদের বন্দী করল, এমনকি নবী মোহাম্মদকে নিয়েও কটূক্তি করল। সালাহুদ্দিন যখন বন্দীদের মুক্তি চাইলেন, রেনাল্ড হাসি মুখে তা উড়িয়ে দিল। আর ঠিক তখনই যুদ্ধের ভাগ্য লেখা হয়ে গেল। সাধারণত শান্ত স্বভাবের সালাহুদ্দিন সবার সামনে শপথ নিলেন এই রেনাল্ডকে তিনি নিজ হাতে শাস্তি দেবেন। আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সালাহুদ্দিন যে অসাধারণ মনস্তাত্ত্বিক যুদ্ধনীতি ও কৌশল খাটালেন, তা ছিল মূলত ৩টি ধাপে বিভক্ত। প্রথম ধাপে জুলাইয়ের কাঠফাটা রোদে তিনি ক্রুসেডারদের দুর্গ থেকে বের করে পানিহীন মরুভূমিতে টেনে আনলেন। দ্বিতীয় ধাপে গ্যালিলি সাগর থেকে পানি এনে তৃষ্ণার্থ নাইটদের চোখের সামনে তা বালিতে ঢেলে দিলেন। ভাবা যায়, এই মানসিক চাপ ছিল তলোয়ারের চেয়েও ভয়ঙ্কর। আর তৃতীয় ধাপে শুকনো ঘাসে আগুন লাগিয়ে দিলেন। প্রচণ্ড তাপ আর ধোঁয়ায় ক্রুসেডারদের শ্বাস নেওয়া একদম অসম্ভব হয়ে পড়ল। ফলাফল যা হওয়া ঠিক তাই হল। এককালের অজেয় ইউরোপীয় নাইটরা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সালাহুদ্দিন তার শপথ পূর্ণ করলেন, রেনাল্ডকে নিজের হাতে শাস্তি দিলেন। কিন্তু দারুণ একটা ব্যাপার হল, তিনি রাজা গাইয়ের প্রাণ ভিক্ষা দিলেন। কারণ সালাহুদ্দিন বিশ্বাস করতেন রাজাদের একে অপরের প্রতি সম্মান দেখানো উচিত। এটাই ছিল তার চারিত্রিক দৃঢ়তার এক বড় প্রমাণ। ৪. চূড়ান্ত অবরোধ।
হাত্তিনের যুদ্ধের পর জেরুজালেম রক্ষার মতো আর কোনো নিয়মিত সেনাবাহিনী রইল না। সময়টা ১১৮৭ সালের সেপ্টেম্বর। সালাহুদ্দিন জেরুজালেমকে পুরো পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেললেন। শহরের ভেতরের অবস্থা তখন ভয়াবহ। চারদিক থেকে শরণার্থীরা সেখানে জড়ো হয়েছে, রীতিমতো তিল ধারণের জায়গা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, শহর রক্ষা করার মতো প্রকৃত নাইট ছিল মাত্র ১৪ জন। সালাহুদ্দিনের রণকৌশলের আরেকটা চমৎকার উদাহরণ দেখা যায় এই অবরোধের সময়। ২ সপ্তাহ ধরে চলল ভয়ঙ্কর লড়াই। প্রথমে এক দিক থেকে আক্রমণ করলেও সূর্যের আলোর কারণে তার তীরন্দাজরা তেমন সুবিধা করতে পারছিল না। তখন তিনি দারুণ এক বুদ্ধির প্রয়োগ করলেন। তিনি তার পুরো ক্যাম্প সরিয়ে মাউন্ট অফ অলিভস বা জৈতুন পাহাড়ে নিয়ে গেলেন, যাতে সূর্য তাদের পিঠের দিকে থাকে এবং শহরের রক্ষীদের চোখে সরাসরি আলো পড়ে। এই চমৎকার কৌশলগত পদক্ষেপের ফলেই তার প্রকৌশলীরা দেয়ালের নিচে সুড়ঙ্গ খুঁড়ে একটা বিশাল অংশ ধসিয়ে দিতে সক্ষম হয়। দেয়াল ভাঙার পর যখন শহরের পতন একদম নিশ্চিত, তখন প্রতিরক্ষার দায়িত্বে থাকা ব্যালিয়ান ডি ইবেলিন সালাহুদ্দিনের কাছে আসলেন। সালাহুদ্দিন প্রথমে বেশ কঠোর ছিলেন, কিন্তু ব্যালিয়ান তখন এক ভয়ঙ্কর হুমকি দিয়ে বসলেন। তিনি বললেন, যদি তাদের নিরাপত্তা না দেওয়া হয় তবে তারা ভেতরের ৫,০০০ মুসলিম বন্দীকে মেরে ফেলবেন, ডোম অব দ্য রক গুড়িয়ে দেবেন এবং সমস্ত সম্পদ পুড়িয়ে ছাই করে দেবেন। একদম চরম উত্তেজনাপূর্ণ একটা মুহূর্ত। জেরুজালেমের সম্পূর্ণ ধ্বংস যেন তখন শুধুই সময়ের ব্যাপার। ৫. বিজয়ে ক্ষমা। সালাহুদ্দিন, যিনি জেরুজালেমের পবিত্রতা মনে প্রাণে ধারণ করতেন, তিনি চাইলেন না এই ভূমি আবার রক্তে ভাসুক। ২ অক্টোবর ১১৮৮ তিনি এক বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন। তিনি ১০০ বছরের প্রতিশোধের স্পৃহা মাথা থেকে একদম ঝেড়ে ফেললেন এবং এক রক্তপাতহীন শান্তিকামী পথ বেছে নিলেন। এই ২ সময়ের তুলনামূলক চিত্রটি দেখলে আসলেই অবাক হতে হয়। একদিকে ১৯৯৯ সালের সেই নির্মম হত্যাকাণ্ড আর রক্তের নদী, আর অন্যদিকে ১১৮৮৭ সালে সালাহুদ্দিনের বিজয়, যেখানে কোনো আর্তনাদ ছিল না, ছিল এক শান্ত আর সুশৃঙ্খল বিদায়। ইতিহাস এমন বিপরীত চিত্র খুব কমই দেখেছে, তাই না? আর তার মহত্ব কেবল রক্তপাত এড়ানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যখন তিনি দেখলেন হাজার হাজার দরিদ্র মানুষের মুক্তিপণ দেওয়ার সামর্থ্য নেই, তখন সুলতান আর তার ভাই নিজেদের পকেট থেকে সেই টাকা দিয়ে দিলেন। যেখানে ধনী ক্রুসেডাররা সোনাদানা নিয়ে পালাচ্ছিল, সেখানে সুলতান ব্যস্ত ছিলেন গরিবদের বাঁচাতে। তিনি আল আকসা মসজিদ গোলাপ জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি খ্রিস্টান এবং ইহুদিদের পূর্ণ নিরাপত্তা দিলেন। এমনকি খ্রিস্টানদের পবিত্রতম গির্জাটিকেও সম্পূর্ণ অক্ষত রাখলেন। সেই অন্ধকার যুগে এমন উদারতা আসলেই অভাবনীয় ছিল। ৬. অমর উত্তরাধিকার। জেরুজালেমের এই পতনের খবর যখন ইউরোপে পৌঁছাল, তখন শুরু হয় তৃতীয় ক্রুসেড। কিন্তু সালাহুদ্দিনের এই মহৎ চরিত্র তাকে শুধু তার নিজ সমাজেই নয়, বরং তার শত্রুদের কাছেও পরম শ্রদ্ধেয় করে তুলেছিল। রিচার্ড দ্য লায়নহার্ট, যিনি তার প্রবল প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনিও সালাহুদ্দিনের প্রতি গভীর সম্মান পোষণ করতেন। কথিত আছে, রিচার্ড অসুস্থ হলে সালাহুদ্দিন তার জন্য ফল আর বরফ পাঠিয়েছিলেন। শেষ পর্যন্ত রিচার্ড বুঝতে পেরেছিলেন সালাহুদ্দিনের কাছ থেকে জেরুজালেম কেড়ে নেওয়া অসম্ভব এবং তারা একটা শান্তি চুক্তিতে সই করেন। ১৯৯৩ সালে মাত্র ৫৫ বছর বয়সে সালাহুদ্দিন যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন এত বড় এক সাম্রাজ্যের অধিপতির ব্যক্তিগত কোষাগারে অবশিষ্ট ছিল মাত্র ১টি স্বর্ণমুদ্রা আর ৪০টি রূপার টুকরো। হ্যাঁ, ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য, যা তার নিজের দাফনের সামান্য খরচ মেটানোর জন্য যথেষ্ট ছিল না। তিনি তার জীবনের সমস্ত সম্পদ সাধারণ মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছিলেন। এই তথ্যটি আমাদের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায়। সালাহুদ্দিন কেবল জেরুজালেম জয় করেছিলেন বলেই মহান নন, বরং তার আসল মহত্ব লুকিয়েছিল তার বিজয়ের ধরনে। তিনি এক হাতে অসীম ক্ষমতা আর অন্য হাতে সীমাহীন ক্ষমা নিয়ে পৃথিবী জয় করেছিলেন। এটাই প্রমাণ করে যে প্রকৃত বিজয় তলোয়ারের ধারে নয়, বরং চরিত্রের মাধুর্য দিয়েই অর্জিত হয়। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে একটি চূড়ান্ত প্রশ্ন থেকে যায়। ইতিহাসের বুকে সত্যিকারের ক্ষমতা কি রক্ত ঝরানোর সক্ষমতায় লুকিয়ে থাকে, নাকি ক্ষমা করার সেই পরম শক্তিতে? সালাউদ্দিন আইয়ুবী প্রমাণ করে গেছেন যে যুদ্ধের ময়দানে রক্ত ঝরলেও মানুষের ইতিহাসে শেষ পর্যন্ত কেবল ন্যায়বিচার আর মহত্বই টিকে থাকে। আশা করা যায় এই ঐতিহাসিক বিশ্লেষণটি সবাইকে এই বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। আজ এ পর্যন্তই।